ব্রণ সেরে যাওয়ার পর মুখের ওই জেদ্দি কালো দাগগুলো, হফ, কি যে একটা ঝামেলার জিনিস, তাই না? অনেক কিছু ট্রাই করার পরেও যখন দাগগুলো একটুও হালকা হতে চায় না, তখন হতাশ লাগাটা খুবই স্বাভাবিক। কিন্তু কখনো কি মনে হয়েছে এমনও তো হতে পারে যে আমাদের নিজেদেরই অজান্তে করা কিছু ভুল এই দাগগুলোকে আরও পার্মানেন্ট করে দিচ্ছে? এই কথাটা, এই হতাশাটা খুব চেনা লাগছে, তাই না? জানি, আয়নার সামনে দাঁড়িয়ে অনেকেই ঠিক এই কথাটাই ভাবেন। তবে একটা ভালো খবর আছে, এর পেছনে কিন্তু কিছু নির্দিষ্ট কারণ আছে, আর সেগুলোর একেবারে সায়েন্টিফিক সমাধানও আছে। আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই 5টা মারাত্মক ভুল নিয়ে কথা বলবো, যেগুলো ব্রণের দাগকে কিছুতেই যেতে দিচ্ছে না। শুধু ভুলগুলোই ধরিয়ে দেব না, প্রত্যেকটা ভুলের পেছনের বিজ্ঞানটা সহজ করে বুঝব, আর তার সঠিক সমাধান কি সেটাও জানব। আর হ্যাঁ, একদম শেষে থাকছে একটা স্পেশাল বোনাস টিপস, যেটা দাগ কমানোর জার্নিটাকে আরও ফাস্ট করে দিতে পারে। আচ্ছা, তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথম আর সম্ভবত সবচেয়ে কমন যে ভুলটা, সেটা হলো ময়েশ্চারাইজার ব্যবহার করা নিয়ে। অনেকেরই একটা ধারণা আছে যে অয়েলি স্কিনে ময়েশ্চারাইজার ব্যবহার করা ঠিক না। অনেকেই ভাবেন অয়েলি স্কিনে ময়েশ্চারাইজার দিলে তো ব্রণ আরও বাড়বে, কিন্তু মজার ব্যাপার হলো বিজ্ঞান বলছে ঠিক তার উল্টোটা। খেয়াল করে দেখুন, ব্রণ সেরে যাওয়ার পর যখন ওই ক্ষত জায়গাটা পানিশূন্য বা ডিহাইড্রেটেড হয়ে যায়, তখন আমাদের স্কিন একটা প্যানিক মোডে চলে যায়। নিজেকে বাঁচানোর জন্য সে আরও বেশি করে মেলানিন মানে পিগমেন্ট তৈরি করতে শুরু করে। আর এর ফল কি হয়? দাগ তো কমেই না, উল্টো আরও জেদি আর কালো হয়ে বসে যায়। তাহলে এখন প্রশ্ন হলো, কি করতে হবে? উত্তরটা সিম্পল, ময়েশ্চারাইজার অবশ্যই ব্যবহার করতে হবে, ব্রণ চলে যাওয়ার পরেও। তবে হ্যাঁ, ভারী কোনো ক্রিমের বদলে বেছে নিতে হবে একদম হালকা, ওয়াটার বেসড বা জেল ফর্মুলার কোনো ময়েশ্চারাইজার। এটা স্কিনের ব্যারিয়ারটাকে রিপেয়ার করে আর দাগ হালকা হতেও হেল্প করে। এবার আমরা এমন দুটো ভুলের কথা বলবো যেগুলো আমরা প্রায় সবাই করি, হয়তো নিজের অজান্তেই। আর এই দুটো ভুলই কিন্তু দাগকে আরও বাড়িয়ে তোলার জন্য দায়ী। চলুন জেনে নিই। দ্বিতীয় ভুলটা হলো দাগের ওপর সরাসরি লেবুর রস ঘষে দেওয়া। এটা একটা ক্লাসিক ভুল। অনেকেই ভাবেন লেবুতে তো ভিটামিন সি আছে, তার মানে এটা দাগ দূর করবেই। উদ্দেশ্যটা হয়তো ভালো, কিন্তু এর ফলাফল হতে পারে ভয়াবহ। এর পেছনে সায়েন্সটা খুবই সোজা। লেবুর রস কিন্তু সাংঘাতিক অ্যাসিডিক, এর পিএইচ লেভেল মাত্র 2, আর আমাদের স্কিনের স্বাভাবিক পিএইচ হল প্রায় 5.5। এই হাইলি অ্যাসিডিক জিনিসটা সরাসরি স্কিনে লাগালে স্কিনের ওপরের লেয়ারটা আক্ষরিক অর্থে পুড়ে যায়। এটাকে বলা হয় কেমিক্যাল বার্ন, আর ফলাফল দাগ কমার বদলে আরও কালো আর পার্মানেন্ট হয়ে যায়। তাহলে উপায় কি? সরাসরি রান্নাঘরের জিনিস মুখে না মেখে স্কিনের জন্য ল্যাবে তৈরি করা সেফ অপশনগুলো বেছে নিতে হবে, যেমন নিয়াসিনামাইড সিরাম বা স্ট্যাবিলাইজড ভিটামিন সি সিরাম। এগুলো অনেক বেশি নিরাপদ এবং অনেক বেশি কার্যকরী, কারণ এগুলো সম্পূর্ণ ত্বকের জন্যই বানানো। 3 নম্বর এবং মারাত্মক একটা ভুল হলো সানস্ক্রিন ব্যবহার না করা। এই ভুলটা তো মনে হয় সবচেয়ে বেশি মানুষ করে। একটা কমন ধারণা হলো শুধু বাইরে গেলেই বুঝি সানস্ক্রিন দরকার, কিন্তু সত্যিটা হলো ঘরে থাকলেও সানস্ক্রিন মাস্ট। কারণটা হলো শুধু সূর্যের ইউভি রে নয়, এমনকি রান্নাঘরের চুলার আগুনের তাপও কিন্তু ত্বকের মেলানিন প্রোডাকশন বাড়িয়ে দেয়। আর ব্রণের দাগ যখন একদম ফ্রেশ আর সেন্সিটিভ থাকে, তখন এই আলো বা তাপ লাগার সাথে সাথেই স্কিন আরও বেশি মেলানিন তৈরি করে। ব্যাপারটা এমন যে দাগটা যেন ত্বকের উপর পার্মানেন্ট কালি দিয়ে এঁকে দেওয়া হচ্ছে। সুতরাং এখানে কোনো কিন্তু নেই, কোনো অজুহাত চলবে না। সানস্ক্রিন ব্যবহার করতেই হবে। নিয়মটা খুব সহজ। দিনের বেলা ঘরে থাকলে অ্যাটলিস্ট SPF 30+, আর বাইরে গেলে অবশ্যই SPF 50। আর বেস্ট রেজাল্টের জন্য প্রতি 2-3 ঘন্টা পরপর রিঅ্যাপ্লাই করতে হবে। চলুন এবার তাহলে শেষ দুটো ভুল দেখে নিই। এই দুটো ভুলের মূল কারণ হল অধৈর্য হয়ে পড়া আর খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়ার আশা করা। 4 নম্বর ভুলটা হলো দ্রুত দাগ কমানোর জন্য একেবারে সব শক্তিশালী প্রোডাক্ট একসাথে মুখে মেখে ফেলা, যেমন একদিনেই স্যালিসিলিক অ্যাসিড, আবার টি ট্রি অয়েল, তার ওপর আবার ভিটামিন সি সিরাম, মানে স্কিনের ওপর রীতিমতো একটা অ্যাটাক করে বসেন অনেকে। এতে কিন্তু হিতে বিপরীত হয়। বিজ্ঞানের ভাষায় ব্রণের দাগকে বলা হয় PIH বা পোস্ট ইনফ্ল্যামেটরি হাইপারপিগমেন্টেশন।
যখন স্কিন একসাথে এতগুলো পাওয়ারফুল জিনিস সহ্য করতে পারে না তখন সেখানে নতুন করে জ্বালাপোড়া বা ইনফ্ল্যামেশন শুরু হয় আর এই নতুন ইনফ্ল্যামেশন থেকে জন্ম নেয় আরও নতুন কালো দাগ মানে দাগ সারানোর চেষ্টা করতে গিয়ে উল্টো নতুন দাগ বানিয়ে ফেলা হচ্ছে আর সবশেষে আমাদের সবার বড় শত্রু অধৈর্য এটা হলো ৫ নম্বর আর সবচেয়ে বড় ভুল অনেকেই আছেন যারা ১ সপ্তাহ একটা প্রোডাক্ট ব্যবহার করেই ফল না পেয়ে ওটা বাদ দিয়ে নতুন আরেকটা শুরু করেন এই টাইমলাইনটা একটু ভালো করে দেখলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে ম্যাজিকের মতো রাতারাতি কিছুই হবে না আমাদের স্কিনের নতুন কোষ তৈরি হতে আর পুরনো দাগ হালকা হতে একটা নির্দিষ্ট সময় লাগে এই পুরো সাইকেলটা শেষ হতে কমপক্ষে ৪ থেকে ৮ সপ্তাহ সময় দরকার তাই যে কোনো স্কিন কেয়ার রুটিন থেকে ভালো ফল পেতে হলে অন্তত ২ মাস ধৈর্য ধরে সেটা ব্যবহার করে যেতে হবে ভুলগুলো তো জানা হলো আর সেগুলো কিভাবে ঠিক করতে হবে সেটাও জানা গেল এবার তাহলে সে স্পেশাল টিপসটার কথা বলি যেটা যে কোনো স্কিন কেয়ার রুটিনের পাওয়ারকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে সেই গোপন অস্ত্র দুটো হলো পর্যাপ্ত পানি পান করা আর রাতে অন্তত ৭ ঘন্টা টানা ঘুমানো শুনতে খুব সাধারণ মনে হলেও এটাই সত্যি কারণ ঘুমের মধ্যেই আমাদের শরীর আর ত্বক নিজেকে সবচেয়ে ভালোভাবে রিপেয়ার করে এই দুটো সহজ অভ্যাস মেনে চললে দেখবেন দাগ হালকা হওয়ার প্রসেসটা অনেক ফাস্ট হয়ে গেছে এই যে ৫টা ভুলের কথা বলা হলো এর মধ্যে কোনটা মনে হয় সবচেয়ে বেশি কমন অথবা কোনটা নিজের অজান্তে প্রায়ই হয়ে যায় কমেন্টে জানাতে পারেন আমরা সবাই একসাথে আলোচনা করতে পারি আশা করি আজকের আলোচনাটা আপনাদের কাজে আসবে তাহলে আজ থেকে এই ভুলগুলো আর নয় কেমন এগুলো এড়িয়ে চললেই দেখবেন ব্রণের দাগের সমস্যাটা অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে পরের পর্বে আমরা ব্রণের জেদি দাগ তোলার জন্য একটা জাদুকরী নাইট রুটিন নিয়ে আসছি সো আমাদের সাথেই থাকুন ভালো থাকবেন আর স্কিনের যত্ন নেবেন